আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাখা ফেলার ঝামেলা ছাড়াই 5 মিনিটে তৈরি ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপিটি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 4 কাপের মেপে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ভিডিওর প্রথমে অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। অনবরত নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকেই মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আলুটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার আলুর দলা বা শক্ত ভাব না থাকে। ওই বাটিতে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, সেজন্য আমি অন্য একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। একই ব্যাটার অন্য বোলের মধ্যে ঢেলে নিয়েছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আমার পরিমাপ মতো সব কিছু ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি। আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটার তৈরি। নাস্তার এই ব্যাটার কিন্তু একেবারে পাতলা করে তৈরি করা যাবে না, একটু গাঢ় রেখেই তৈরি করে নিতে হবে। এখন আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ঘনত্ব রেখেছি। দেখেন কতটা গাঢ়। একেবারে পাতলাও না, আবার গাঢ়ও না। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর আগে থেকেই হাই হিটে ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। এ পর্যায়ে ফ্রাই প্যান লো হিটে করে দিব। তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিব। 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে নাস্তার এক পাশ থেকে উঠিয়ে আসছে। ঠিক এ পর্যায়ে চারপাশে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। কয়েক ফোঁটা বলতে পারেন। হেলদি উপায়ে তৈরি করছি, আপনারা চাইলে তেলটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। উল্টিয়ে দিচ্ছি। আর কোনো তেল ব্যবহার করছি না, এই তেলেই ভেজে নিচ্ছি। একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। হালকা কিন্তু নাস্তাটি ফুলে যাবে। এভাবেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আরও একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন।
আমি এই নাস্তা তৈরির ক্ষেত্রে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে নাস্তাটি কিন্তু আরও হেলদি হয়ে যাবে। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। নাস্তার ব্যাটার দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে দিবেন। যখন ব্যাটার দেওয়া হবে চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম হিটে করে নাস্তাগুলো ভেজে নেবেন। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে। সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।